নমস্কার। বৃহৎ শিবপুরাণ পূর্বখণ্ড চতুর্বিংশ অধ্যায় পরশুরামের যুদ্ধযাত্রা। সনৎকুমার উবাচ আদিষ্ট দেবদেবেন গত্যাশ্রমং মহামুনি মনসি চিন্তয়ামাস কথং পূর্ণমনোরথ। ঋষিগণ সম্বোধিয়া বিধির কুমারে পুনচ জিজ্ঞাসা করে সুমধুর স্বরে। বলিলে অপূর্ব কথা ওহে মহাত্মন, যত শুনি তত বৃদ্ধি হয় আকিঞ্চন। এতএ পূর্ণ কর বাসনা সবার, তুমি দেব মহাজ্ঞানী মহিমা অপার। ভৃগুরাম শিব পাশে লইয়া বিদায়, কি করিল কোথা গেল বল সমুদায়। এতেক বচন শুনি ব্রহ্মার নন্দন, কহিলেন শুন শুন ওহে ঋষিগণ। শিবের নিকটে রাম হইয়া বিদায়, মনের হরিষে পরে নিজ গৃহে যায়। আপন আশ্রমে রাম করিয়া গমন, মনে মনে মৌনভাবে করেন চিন্তন। এতদিনে বাঞ্ছা পূর্ণ হইল আমার, পাইল শিবের বল যিনি দয়াধার। প্রতিজ্ঞা করেছি আমি ক্ষত্রিয় নিধনে, না রাখিব ক্ষত্রকুল করিয়াছি মনে। মহাপাপী সেই দুষ্ট অর্জুন নৃপতি, আমার পিতার গৃহে হইল অতিথি। নানাবিধ রূপ দ্রব্য করিল ভোজন, তার প্রতিফল দিল অধম রাজন। এখন আর কিবা ভয় সেই দুর্জনে, অচিরে পাঠাবো তার সমন সদনে। পিতার শোকেতে মম কাতর অন্তর, নাসিলে রাজারে তবে হবে স্থিরস্তর। কোথা ওরে দুরাচার অর্জুন রাজন, বিপ্রেরে সমরে তুই করিলি নিধন। অহংকারে মত্ত তুই ওরে দুর্মতি, তর বংশে না রহিবে দিতে কেহ বাতি। ব্রহ্ম হত্যা অনায়াসে করিলি সাধন, বল দেখি কেন হেন তব আচরণ। সবংশে মারিলে তোরে যাবে দুঃখ ভার, জন্মেছিস শত্রুকুলে তুই কুলাঙ্গার। সবংশে হইবি তুই অবশ্য নিধন, আমার বচন মিথ্যা নহে কদাচন। বিপ্রবধ করি তুই ওরে দুরাচর, বান্ধিলি অধর্ম সেতু নাহিক নিস্তার। মনে মনে এই রূপ করিয়া চিন্তন, মহারসে জ্বলি উঠে ঋষির নন্দন। ক্রোধ ভরে ধনুতৃণ লইলেন করে, রাজার উদ্দেশ্যে ধায় অতিবেগ ভরে। পথি মাঝে সুমঙ্গল হয় দর্শন, তাহা দেখি ভার্গবীর প্রফুল্ল বদন। দ্রুতগতি যায় রাম রাজার উদ্দেশ্যে, পথি মাঝে ক্রমে ক্রমে সন্ধ্যা দেবী আসে। অস্তাচলে গেল ক্রমে দেব দিবাকর, অন্ধকার আসি পশে জগৎ ভিতর। সন্ধ্যা সমতীত ক্রমে আসিল রজনী, শন শন বহে বায়ু কর্ণে নাহি শুনি। চারিদিকে বহিরিল নিশাচরগণ, পেচক বাহির হয় ভীষণ সদন দর্শন। হিংস্র জন্তু কত ভ্রমে কেবা তাহা গণে, উপনীত ভৃগুরাম নর্মদা পুলিনে। মহাঘর ঋষাক্রমে করি দর্শন, মনে মনে ভৃগুরাম করেন চিন্তন। অক্ষয় বটের মূলে বসি তারপর, চারিদিকে নেত্রপাত করে ঋষিবর। তারপর পত্রসজ্জা করিয়া চয়ন, শয়ন করিল তাহে মুনির নন্দন। নানাবিধ স্বপ্ন দেখে নিদ্রার বিঘরে, ক্রমে নিশা অবসান কহি সবাকারে। মনোরম কথা অতি পুরাণ বচন, শ্রবণে পাতক না শাস্ত্রের লিখন। সমাপ্ত।